নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অরেঞ্জ স্টাডি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টির কিছু প্রশ্ন উত্তর। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। আগের ভিডিওতে আমি জাস্ট কিছু সংজ্ঞা এবং থিওরি বলেছিলাম, কিন্তু এই পার্টটিতে আমি সমস্ত বিশ্লেষণ সহ ব্যাখ্যা করেছি এবং তাছাড়া আমি আরও একটা পার্ট 3 করব, অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। প্রথম, তাপ। তাপ প্রয়োগের ফলে বিক্রিয়ক পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। উদাহরণ 1, চুনাপাথরকে তাপ দিলে এটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটা হলো CaCO3 থেকে CaO+CO2। আমি আর বিক্রিয়াগুলো বলছি না, তোমরা একটু দেখে নাও, আমি বাকিগুলো সব বলে যাচ্ছি। উদাহরণ 2, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে এর নীল ক্যালাস কালো গুঁড়োয় পরিণত হয় এবং বাদামি বর্ণের ধোঁয়া বের হয়। আলো। হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসকে অন্ধকারে রাখলে কোনো বিক্রিয়া ঘটে না, কিন্তু ওই মিশ্রণকে সূর্যালোকের সংস্পর্শে আনলে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে এবং HCl গ্যাস উৎপন্ন হয়। উদাহরণ 2, সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে বা তৈরি করে। 3 নাম্বার, চাপ। লেড ও সালফারের মিশ্রণে চাপ প্রয়োগ করলে লেড সালফাইড উৎপন্ন হয়। 4 নাম্বার, দ্রাবক। খাবার সোডার সাথে টার্টারিক অ্যাসিড মেশানো হলে কোনো বুদবুদ বেরোয় না, কিন্তু এই মিশ্রণে জল যোগ করলে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ বেরোয়। এর বিক্রিয়াটা এখানে একটুকু বোধহয় মিস হয়ে গেছে, তাই আমি এই বিক্রিয়াটা বলে দিচ্ছি। এটা হবে C4H6O6 প্লাস NaHCO3, মানে যেটা সোডিয়াম বাইকার্বনেট, প্লাস H2O অ্যারো CO2 এর বুদবুদ। এটা হলো এর বিক্রিয়া। এখানে কোনো কারণে হয়তো এটা ওঠেনি। 5 নাম্বার, তড়িৎ। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ ঘটালে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 6 নাম্বার, অনুঘটকের বিক্রিয়া। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। উদাহরণ 2, পটাশিয়াম ক্লোরেটকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘটে, ফলে অনেক কম উষ্ণতায় বিক্রিয়াটি দ্রুত হারে সম্পন্ন হয়। তারপরে তাপমোচী ও তাপগ্রাহী বিক্রিয়া। 7 নম্বরে, তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। উদাহরণ 1, এগুলো দেখো, C+O2 অ্যারো CO2 প্লাস তাপ। এগুলো যেগুলো প্লাস লেখা আছে না, এর পরে সব জায়গায় তাপ বসবে, কেননা তাপমোচিতে প্লাস তাপ কথাটা লিখতে হয় বিক্রিয়ার পরে। এরপরে আছে ঝালাইয়ের সময় অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়, কেননা অ্যাসিটিলিনের দহনে প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন হয় এবং আলোক শক্তি উৎপন্ন হয়, ফলে এই উচ্চ উষ্ণতায় লোহা গলে যায়। দেখে নাও বিক্রিয়াটা। তারপরে আছে তাপগ্রাহী বিক্রিয়া। এগুলো দেখে নাও। এগুলোরও ওই মাইনাসের পর লাস্টে দেখতে পাচ্ছ যেখানে আছে CO2 মাইনাস তাপ, এখানে মাইনাস তাপ কথাটি লিখতে হয়। তারপরে আছে জারণ ও বিজারণ বিক্রিয়া। এই যে জারণ বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ, এখানে এই যে অক্সিজেনের অ্যাড হয়েছে, অর্থাৎ এখানে জারণ ঘটেছে। দেখে নাও জারণ বিক্রিয়াটা। এবং এরপরে আছে বিজারণ বিক্রিয়া। এর সংজ্ঞাগুলো আমি আগের ভিডিওতে যেহেতু বলেছি সেই জন্য আর এখানে উল্লেখ করলাম না, তোমরা শুধু
বিক্রিয়াগুলো দেখে নাও। এরপর যেটা আসল জিনিস সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ। উদাহরণ হচ্ছে Na থেকে Na প্লাস প্লাস ই মাইনাস। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, জারণ মানে ইলেকট্রনটা সবসময় বসবে ডান দিকে এবং বিজারণের ক্ষেত্রে ইলেকট্রনটা সবসময় বসবে বাঁ দিকে। ওই জন্য দেখো এই বিজারণ বিক্রিয়াটা। তারপরে কিছু প্রশ্ন উত্তরও ব্যাখ্যা করেছি আমি, যেহেতু বলেছিলাম। উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে H2 গ্যাস পাঠালে কি ঘটবে? উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি বর্ণের ধাতব কপারে পরিণত হয় এবং H2 জারিত হয়ে জল উৎপাদন করে। দেখে নাও। এখানে আরেকটা জিনিস যেটা ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে এখানে H2 হলো বিজারক পদার্থ এবং Cu হলো জারক পদার্থ। শেষ প্রশ্ন এই ভিডিও। আর এরপরে আমি সবগুলো দিতে পারিনি বিক্রিয়া ব্যাখ্যাগুলো। এরপরে এখনও ধরো মোটামুটি 6 থেকে 7টা বিক্রিয়া আছে, সেগুলো আমি পরের ভিডিওতে দেব। লাস্ট প্রশ্ন 15 নম্বর। ক্লোরিন জলের মধ্য দিয়ে পচা ডিমের গন্ধ বিশিষ্ট হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটবে? উত্তর হলো হাইড্রোজেন সালফাইড দ্বারা ক্লোরিন বিজারিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে এবং ক্লোরিন দ্বারা হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে দ্রবণটি ঘোলা করে সালফারের অধক্ষেপ উৎপন্ন করবে। বিক্রিয়াটা দেখো, সরি একটুকু গোলমাল হয়ে যাওয়ার জন্য। ব্যাখ্যা, এখানে H2S হলো বিজারক এবং Cl2 হলো জারক। বিশেষ দ্রষ্টব্য যেটা, এই সমস্ত বিক্রিয়াগুলি অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা অনুযায়ী হয়। সব সময় এইভাবে বলা যায় না যে অক্সিজেন ঢুকলে জারণ বা হাইড্রোজেন ঢুকলে বিজারণ। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।